সম্প্রতি মিয়ানমার এবং থাইল্যান্ডে আঘাত হানা ভয়াবহ ভূমিকম্পের কারণে হাজার হাজার মানুষের জীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। বিশেষত বৌদ্ধ ভিক্ষু, শ্রামণ এবং দায়িকাসহ অসংখ্য মানুষ বিপদে রয়েছে। তাদের জন্য চিকিৎসা, খাদ্য, আশ্রয় ও বস্ত্রের সংকট সৃষ্টি হয়েছে। এই পরিস্থিতিতে বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে তাদের মানবিক সহায়তার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এই বিষয়ে বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার ঊর্ধ্বতন সদস্যদের নিয়ে গত ৩০ মার্চ রবিবার রাতে একটি জরুরি জুম মিটিং অনুষ্ঠিত হয়, যেখানে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য সহায়তা প্রদানের বিষয়ে আলোচনা করা হয়। মিটিংয়ে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা খুব শীঘ্রই বাস্তবায়িত হবে। গৃহীত সিদ্ধান্তসমূহ: আগামী ১৫ দিনের মধ্যে বাংলাদেশের বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে সংগৃহীত সহায়তাগুলি ঢাকাস্থ মায়ানমার এবং থাইল্যান্ডের দূতাবাসের রাষ্ট্রদূতের কাছে স্থানান্তর করা হবে। সহায়তা ফান্ড: ক্ষতিগ্রস্তদের জন্য মোট ২০ থেকে ২৫ লাখ টাকা সহায়তা ফান্ড সংগ্রহ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। ভিক্ষুদের অনুদান: বাংলাদেশের প্রত্যেক ভিক্ষুকে কমপক্ষে ২,০০০ টাকা সহায়তা প্রদান করতে হবে এবং দায়িকাদের তাদের সামর্থ্য অনুযায়ী সহায়তা দেওয়ার আহ্বান জানানো হয়েছে। আঞ্চলিক সমন্বয় সভা: দেশের বিভিন্ন অঞ্চলের ভিক্ষু সমিতির সভাপতি এবং সম্পাদকগণকে সহায়তা সংগ্রহের জন্য দায়িত্ব দেওয়া হয়েছে। বিদেশে বসবাসরত বৌদ্ধ সম্প্রদায়ের সদস্যদেরও একই দায়িত্ব পালন করতে হবে বলা হয়েছে। সামগ্রিক সহায়তা: সকল সদস্যকে একত্রিত হয়ে একটি সমন্বিত সহায়তা ফান্ড গ্রহণ করতে হবে, যাতে সামগ্রিকভাবে সহায়তা প্রদান করা যায়। বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায়ের পক্ষ থেকে সকলের প্রতি এই সহায়তা কার্যক্রমে অংশগ্রহণের জন্য অনুরোধ জানানো হয়েছে। বিশেষভাবে তাদের প্রতি আহ্বান জানানো হয়েছে যারা বিভিন্ন দেশে বসবাস করছে, তারা যেন একত্রিত হয়ে এই সহায়তা কার্যক্রমে সহযোগিতা করেন। সম্পর্কিত যোগাযোগ: যারা এই সহায়তা কার্যক্রমে অংশগ্রহণ করতে চান তারা বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভা অথবা স্থানীয় ভিক্ষু সমিতির সঙ্গে যোগাযোগ করতে পারেন। সহায়তা প্রদান করার জন্য নির্ধারিত ব্যাংক অ্যাকাউন্টও উল্লেখ করা হয়েছে। বাংলাদেশ বৌদ্ধ সম্প্রদায় আশা করছে একত্রিত প্রচেষ্টায় তারা মায়ানমার এবং থাইল্যান্ডের ভূমিকম্পে বিপদগ্রস্তদের সহায়তা পৌঁছে দিতে সক্ষম হবে এবং মানবিক দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এই বিষয়ে রামস্থ ঐতিহাসিক রাংকুট বনাশ্রম বৌদ্ধবিহারের আবাসিক প্রধান বদন্ত কেশরী জ্যোতিষেন মহাতেরো তার ফেসবুক আইডিতে সকলের সহযোগিতার জন্য পোস্টের মাধ্যমে আহ্বান করেছেন। অপরদিকে বাংলাদেশ সংগ্রাস ভিক্ষু মহাসভার ফেসবুক পেজে বাংলাদেশের বিভিন্ন এলাকায় দায়িত্বপ্রাপ্ত ভিক্ষুদের মোবাইল নম্বর ও ব্যাংক অ্যাকাউন্ট সম্বলিত বিজ্ঞপ্তি পোস্ট করা হয়েছে। প্রিয় পুণ্যার্থী, আপনারা যদি কেউ মিয়ানমার এবং থাইল্যান্ডের জন্য সহযোগিতা প্রদান করার জন্য ইচ্ছা পোষণ করেন, অবশ্যই পোস্টে যোগ করা মোবাইল নম্বরে যোগাযোগ করবেন।